Welcome student and welcome viewers. You are watching TubeSense Learning Officials TubeSense Learning Officials এর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের সামনে যে প্রশ্নগুলো এনেছি ঠিক প্রতিদিন আমরা এই 15টা দিন টানা সমস্ত ফুড সাপ্লাইয়ের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। মিনিমাম 300 থেকে 350টা প্রশ্ন দিচ্ছি, তোমরা দেখবে, পরীক্ষাটা দিতে যাবে, দেখবে এর আগের দিনের ক্লাসটা তোমরা যদি না দেখে থাকো আমরা আমাদের প্লেলিস্টে গিয়ে দেখো, প্লেলিস্ট করা রয়েছে, সেই ক্লাসগুলো দেখে নাও। তার কারণ সেগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত 100 জন দেখুক, 200 জন দেখুক, তাদের কথা ভেবে, যারা যারা পরীক্ষাগুলো দেবে তাদের কথা ভেবে এই ক্লাসগুলো করানো। চলো বেশি না কথা বলে আজকে আমরা শুরু করি আজকে আমাদের ক্লাস। এবং দেখো প্রথম প্রশ্নটা তোমাদের এই জায়গায় দিয়েছে যে দেবী চন্দ্রগুপ্তম কে লিখেছেন, এবং প্রথমে অপশন দিয়েছে ভারত, 2 নম্বর হচ্ছে বিশাখ দত্ত, 3 নম্বর পতঞ্জলি, 4 নম্বর বলেছে বাৎসায়ন। কোনটা হবে অ্যান্সার? এর অ্যান্সার কিন্তু হবে বি নম্বর। এর অ্যান্সার কত হবে? বি নম্বর হবে, বিশাখ দত্ত। এবং এই পরিপ্রেক্ষিতে তোমাদের যদি বলা যায় যে বিশাখ দত্তের আরো একটা ফেমাস, সেটা মনে রাখবে, মুদ্রা রাক্ষস। ঠিক আছে, মুদ্রা রাক্ষস কার? মুদ্রা রাক্ষস বিশাখ দত্তেরই আরেকটা ফেমাস তোমার হচ্ছে লেখা। আর এইখানে যে দেবী চন্দ্রগুপ্তম বলেছে না, এইটা কত সালে লেখা হয়েছিল জানো? এটা 6th সেঞ্চুরিতে লেখা হয়েছে, 6th সেঞ্চুরিতে। এটা একটু মাথায় রাখবে। আর এইখানে যে সমস্ত নামগুলো দেওয়া রয়েছে এদের রেসপেক্টেও একটু দেখে নেবে। ভরত ছাড়া পতঞ্জলি রেসপেক্ট সবাই জানো, আয়ুর্বেদাচার্য ছিলেন। এবং বাৎসায়ন রেসপেক্টে একটু তথ্য তোমরা একটু জেনে নেবেন, যে সেও কিছু কিছু বিখ্যাত বিখ্যাত বইগুলো লিখেছেন যেগুলো তোমাকে একটু জানতে হবে। চলো তার পরবর্তী প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো বলছে হলায়ুদ কে রেসপেক্টে কি বলেছে, দেখো বলছে হলায়ুদ ইজ দ্য মিনিস্টার অফ হুইচ অফ দ্য ফলোইং কিংস। হলায়ুদ কে ছিলেন? হলায়ুদ মিনিস্টার ছিলেন কার? হলায়ুদ কার মিনিস্টার ছিলেন? দেখো প্রশ্ন এখানে বলেছে রামপাল, 2 নম্বর বলেছে ধর্মপাল, 3 নম্বর বলেছে চন্দ্রগুপ্ত, 4 নম্বর বলেছে লক্ষ্মণ বিজয় সেন। আচ্ছা, সেন মনে রাখবে লক্ষ্মণ সেনের কিন্তু, সে কিন্তু লক্ষ্মণ সেনের কিন্তু ছিলেন। লক্ষ্মণ সেন কে ছিল? লক্ষ্মণ ছিল হচ্ছে ফেমাস কিং বা গ্রেটেস্ট কিং অফ সেন ডাইনেস্টি। এবার সেন ডাইনেস্টির গ্রেটেস্ট কিং ছিল কে? লক্ষণ সেন। তার যদি ক্যাপিটাল বলা যেতে পারে, ক্যাপিটাল কোটা ছিল? ক্যাপিটাল, তার ক্যাপিটাল ছিল নবদ্বীপ বা লক্ষণাবতী। ভালো করে মাথায় রাখবে, এই লোকটা লিখে নেবে। এবং হলায়ুদ কিন্তু তার মিনিস্টার ছিল। এবং লক্ষণ এর সময় থেকে এই যে টাইটেল গুলো অ্যাডপ্ট হয়, জানো, এই যে আমরা বলি না যে পার্থ রায়, তারপর বলি না যে তোমার অনেক সময় বলে না যে সাগ্নিক চক্রবর্তী, বা আমরা বলি না যে রাম সরকার, তো সেই টাইটেল গুলো কিন্তু এই সময় থেকে অ্যাডাপ্ট হয়। ভালো করে মাথায় রাখবে, তিনি পিতার দান সাগর অদ্ভুত সাগরের মধ্যে অদ্ভুত সাগরটা কমপ্লিট করেছিলেন। তো সেই রেসপেক্টেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ধর্মপাল রেসপেক্টে বলা যায় যে তিনি গ্রেটেস্ট কিং অফ পাল ডাইনেস্টি ছিলেন। ধর্মপাল কে ছিলেন? গ্রেটেস্ট কিং অফ পাল ডাইনেস্টি। ভালো করে মাথায় রাখবে। আর লক্ষ্মণ ইজ দ্য গ্রেটেস্ট কিং অফ সেন ডাইনেস্টি। তারপরে কি হবে? চন্দ্রগুপ্ত, ফাউন্ডার অফ তোমার হচ্ছে মৌরিয়ান ডাইনেস্টি। ভালো করে মাথায় রাখবে। তাকে সান্দ্রকোট্টাসও বলা হয়। এবং তিনি সান্দ্রকোট্টাস কেন? কারণ গ্রিকদের হাত থেকে হিন্দুদেরকে মানে ভারতীয়দের রক্ষা করেছিলেন। আর বিজয় সেন হচ্ছে ফাউন্ডার অফ, রিয়াল ফাউন্ডার অফ বলা যেতে পারে আমাদের সেন ডাইনেস্টিজ। ঠিক আছে, ভালো করে মাথায় রাখো। চলো তার পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাব। কি বলেছে তার পরবর্তী প্রশ্নটা দেখো। তারপরে আমরা আবার দুটো প্রশ্ন নিয়ে এসেছি, ভালো করে তাকাও। কি বলেছে? টোল প্রিয়ম, ঠিক আছে, ফেমাস ফর তামিল গ্রামার, সংস্কৃত গ্রামার, এবং কি বলেছে ফেমাস আর একটা টপিক দিয়েছে। ভালো করে দেখো, তিনি কিন্তু তামিল গ্রামারের জন্য বিখ্যাত। ভালো করে মাথায় রাখবে, টোল প্রিয়ম তিনি কিন্তু তামিল গ্রামারের জন্য বিখ্যাত, দিতে পারে। তারপর বলেছে চরক সংহিতা। চরক সংহিতা কে লিখেছেন? প্রথমে অপশন দিয়েছে দেখো, চরকা, পতঞ্জলি, আর্যভট্ট, এবং বলেছে কি বলো দেখি, নান অফ দিস। আচ্ছা, চরক, এই চরক কে ছিলেন? চরক ছিলেন এক বিখ্যাত আয়ুর্বেদাচার্য বা চিকিৎসক।
আয়ুর্বেদ যাচ্ছ বা চিকিৎসক। এবং সেই পরিপ্রেক্ষিতে যদি একটা কথা বলি, চরক ছিল ফিজিশিয়ান অফ কনিষ্ক। ভালো করে মাথা রাখবে, ফিজিশিয়ান কনিষ্ক কে ছিল? কনিষ্ক কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট, তাকে ট্রিটমেন্ট করতে নেই চরক। ফলে এটা একটু ভালো করে মাথায় রাখবে, তাহলে কিন্তু প্রবলেমটা হবে না। তাহলে এর অ্যান্সার কি হবে বলো দেখি? এর অ্যান্সার হবে হচ্ছে এ নম্বর। ভালো করে মাথায় রাখবে। চলো তারপরে দেখো, তারপরের আমরা প্রশ্নে চলে যাচ্ছি, তোমরা লক্ষ্য করো। দেখো, হুইচ অফ দ্য ফলোইং পারসন, কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং পারসন অ্যাজ কল্ড, কি বলো দেখি, আইনস্টাইন অফ ইন্ডিয়ান হিস্ট্রি। আইনস্টাইন অফ ইন্ডিয়ান হিস্ট্রি কাকে বলা হতো? আইনস্টাইন অফ ইন্ডিয়ান হিস্ট্রি। দেখো এখানে কিন্তু অবশ্যই মনে রাখবে নাগার্জুনকে বলা হতো, তার কারণ তার মাধ্যমিকা সূত্র এবং প্রজ্ঞা পারমিতা যে সূত্র, দুটো সূত্র যে তিনি আবিষ্কার করেছিলেন, তার সঙ্গে আমাদের E=mc স্কোয়ারের কিন্তু যথেষ্ট রিলেশনস বা পাওয়া যায়, যে এটা এখান থেকেই তোলা। ফলে অ্যান্সার কি বলো দেখি? অ্যান্সার হবে হচ্ছে তোমাদের এ নম্বর। ভালো করে মাথায় রাখবে। তো ফলে অ্যান্সার কিন্তু, সরি বি নম্বর নয়, এ নম্বর হবে। ঠিক আছে, তো তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, এ নম্বর হবে। তো তাহলে আমি এটা বলে দিলাম, তোমরা একটু দেখবে নাগার্জুন। ঠিক আছে, তার দুটো সূত্র, একটা প্রজ্ঞা পারমিতা সূত্র আর একটা মাধ্যমিকা সূত্র, তোমরা লিখে নেবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা। চলো পরবর্তী প্রশ্নে যাও। কি বলছে? এটা তো প্রত্যেকে জানবে, কমেন্টে তোমরা জানাবে, আমি এটার উত্তর দেব না। তাহকিক ই হিন্দ কে লিখেছেন? শুধু একটা কথা বলি, যদি তোমাদের কাছে প্রশ্নটা রাখা যায়, তোমরা যারা যারা ভিডিওটা দেখবে, তোমরা এই প্রশ্নটার এটা উত্তর দেবে যে অল বিরোনি কার সময় এসেছিলেন। আর হিউয়েনসাং, ঠিক আছে, ভালো করে মাথায় রাখবে, অল বিরোনি, হিউয়েনসাং কার সময় এসেছিলেন, আর ফাহিয়েন, এই তিনজন কার সময় এসেছিলেন, সেই সময় ভারতবর্ষে কোন বংশ তোমার রাজত্ব করছিল, সবকিছু নিয়ে কিন্তু তোমাদের কনসেপ্ট জেনে রাখতে হবে। সেই জন্যই কিন্তু এই প্রশ্নটা দেওয়া, যাতে এই প্রশ্নটার পরিপ্রেক্ষিতে তোমরা আরো তিনটে প্রশ্ন পড়ে নিতে পারো। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে চলো। বলছে হুইচ অফ দ্য ফলোইং পোয়েট ফেমাস ফর সংস্কৃত গ্রামার? সংস্কৃত গ্রামারের জন্য কে ফেমাস ছিল? প্রথমে বলেছে পানিনি, তারপরে বলেছে বল্লাল সেন, ভরত এবং হলায়ুদা। আচ্ছা তুমি বলো, এর মধ্যে এর প্রশ্নটা যে করে মানে তৈরি করা হয়েছে, এতটা ইজি দেওয়া হয়েছে, এই প্রশ্নটার মধ্যে জানো তো প্রশ্ন কখন ডিফিকাল্ট হয় তুমি জানা প্রশ্ন, বাট অপশন তোমাকে এতটা ডিফিকাল্ট দিয়ে দিল, তুমি অটোমেটিক জিনিসটাকে আরো কনফিউশনে ফেলে দিলে। তাহলে এখানে কনফিউশনের কিছু নেই। এখানে পানিনি, অষ্টাধ্যায়ী রচয়িতা পানিনি, এ নম্বর হবে এর অ্যান্সার। অষ্টাধ্যায়ী রচয়িতা পানিনি কিন্তু এই সংস্কৃতের জন্য বিখ্যাত। ঠিক আছে, চলো তার পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো দেখো এবার বলেছে দুটোই জিওগ্রাফি থেকে প্রশ্ন। বলছে মিস্ট্রাল বা মিসড্রাল, হ্যাঁ দুটোই একই ওয়ার্ড। বলছে মিসড্রাল ইজ এ লোকাল উইন্ড অফ, কি বলেছে? ইন্ডিয়া, ইউএসএ, কানাডা, ফ্রান্স। দেখো এটা কিন্তু উইন্ড থেকে কিন্তু এইগুলো তোমাকে জানতে হবে, উইন্ড। তো তুমি দেখতে পাচ্ছ ইন্ডিয়া তো নয়, আর এটা মনে রাখবে এই যে মিসড্রাল যেটা না, সেটা কিন্তু অবশ্যই কোল্ড উইন্ড, শীতল বায়ু প্রবাহ। ঠিক আছে, এটা মনে রাখবে ফ্রান্স। কি বলো দেখি? ফ্রান্স। তাহলে মিসড্রাল কোথায় বলো দেখি? ফ্রান্সে। আচ্ছা একটু সরিয়ে লিখতে হতো, যাই হোক আমি উপরে লিখে দিয়েছি, দেখবে। তাহলে মিসড্রাল। আচ্ছা এবার দেখো কি বলেছে, সান রেজ কেম ইনটু দ্য আর্থ, বলেছে সূর্যের যে রশ্মি পৃথিবীতে আসতে সময় কত লাগে? দেখো বলেছে 1.3 সেকেন্ড, 4.8 সেকেন্ড, 7.8 সেকেন্ড এবং 8.2 সেকেন্ড। কোনটা হবে অ্যান্সার? এটা তোমরা ভালো করে উত্তর দেবে, অ্যান্সার 7.8 হবে, সি নম্বরটা রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, তো ফলে এখান থেকে একটা প্রশ্ন কিন্তু তোমরা পেতে পারো। আচ্ছা শৈবাল ব্লুম এর আগের দিনও তোমাদের ছিল, বাট এইটা চেঞ্জ করে দেওয়া উচিত ছিল আমার, বাট আমি চেঞ্জ করিনি। শৈবাল ব্লুম কি? মাটিতে কীটনাশকের পরিমাণে বেড়ে যাওয়া, মাটিতে আগাছা বৃদ্ধি হলে মাটিতে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া, জলে কচুরিপানা এবং আগাছা বৃদ্ধি হলে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া, মানে সি আর ডি দুটোই কাছাকাছি অ্যান্সার। যদি এর মধ্যে একটা অপশন থাকে সি আর ডি দুটোই, তাহলে কিন্তু রাইট হতো। তাহলে এখানে আমরা বলবো শৈবাল ব্লুম হচ্ছে শৈবাল বেড়ে যাওয়া, অর্থাৎ জলের আগাছা এবং কচুরিপানা একসাথে বেড়ে যাওয়াকেই বলছে শৈবাল ব্লুম। যার দরুন কি হয়, জলের মধ্যে অক্সিজেন লেভেল কমে যায়, জলে থাকা বিভিন্ন প্রাণীরা তারা কিন্তু খুব একটা সুইটেবলি সেখানে এক্সিস্ট করতে পারে না। ভালো করে মাথায় রাখবে। তারপরে চলো, আচ্ছা
বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বিগেস্ট স্যাটেলাইট অফ স্যাটার্ন। একবারে বাচ্চাদের মতো প্রশ্ন, ঠিক আছে? তো তোমাদের কাছে দেখো বলছে স্যাটার্নের সবচেয়ে বড় স্যাটেলাইটের নাম কি? দেখো স্যাটার্নের সবচেয়ে বড় স্যাটেলাইটের নাম বি নম্বর, তোমরা বেশিরভাগ জনই জানবে টাইটান। কিন্তু দেখো গাইনামাইট কি জিনিস বা গ্যানিমিড, মনে রাখবে এটা কিন্তু গ্যানিমিডটা আমরা কাকে বলবো বলো দেখি, সে কিন্তু অবশ্যই স্যাটেলাইট, লার্জেস্ট স্যাটেলাইট অফ কি বলো দেখি, জুপিটার। আমরা যাকে জায়ান্ট প্ল্যানেট বলি, জুপিটারকে বলি জায়ান্ট প্ল্যানেট। এই জায়ান্ট প্ল্যানেটের সবচেয়ে বড় স্যাটেলাইটটার নাম কি বলো দেখি, গ্যানিমিড, এ নম্বরটা, ঠিক আছে? তারপর দেখো সি আর ডি নম্বরে রয়েছে কি বলো দেখি, ফোবস এবং ডাইমস। এই দুটোই কিন্তু কি বলো দেখি, তো ফোবস এবং ডাইমস এই দুটোই, ডিমোস এই দুটোই কিন্তু বলো ফেমাস স্যাটেলাইট অফ মার্স। মানে মার্স বলতে মঙ্গলের দুটো স্যাটেলাইট, ভালো করে মাথায় রাখবে। আর মঙ্গলের যদি আমরা বলি, মঙ্গলকে আমরা কি নামে ডাকি, রেড প্ল্যানেট হিসেবে রিপ্রেজেন্টেশন করা হয়। মঙ্গলযান কবে গেছিল ভারতবর্ষ থেকে, মঙ্গলযানের কি কি কনসেপ্ট ছিল, সেগুলো একটু তোমাদের দেখতে হবে। তোমরা যেই ভিডিওটা দেখবে, ভিডিওটার সম্পর্কিত আমি যে সমস্ত তথ্যগুলো দিচ্ছি সেগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে, ঠিক আছে? চলো তার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য স্লোয়েস্ট প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। আচ্ছা এবার দেখো আমরা কখনোই আমরা কাদেরকে প্ল্যানেট ভাবি আর কাদেরকে প্ল্যানেট ভাবি না, আগে সেটা আমাদের ভালো করে জানতে হবে। আমাদের এইখানে বলেছে, দেখো এটা একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু অনেক কটা পরীক্ষায় দেখা গেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য স্লোয়েস্ট প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। আর আমি একটা কথা বলি, ডাব্লিউবিপিএসসি কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট উঠাতে কোনো আপত্তি নেই। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, নেপচুন, প্লুটো, স্যাটার্ন এবং ইউরেনাস। দেখো যদি তোমাকে বলে প্ল্যানেট, তাহলে মনে রাখবা আমরা কিন্তু প্লুটোকে কখনোই প্ল্যানেট হিসেবে রিপ্রেজেন্টেশন করি না। এর অ্যান্সার যদি বি নম্বর দিয়ে থাকে তাহলে সেটা কিন্তু সঠিক নয়। 243.3 ইয়ার্সে একবার প্রদক্ষিণ করে, ঠিক আছে? 200 পৃথিবীর আমাদের হিসাব করি 43 বছরে প্লুটো পৃথিবীকে মানে সূর্যকে একবার গোটা প্রদক্ষিণ করে, তাহলে মোস্ট স্লোয়েস্ট প্ল্যানেট, ভালো করে মাথায় রাখবে। কিন্তু আমরা তো বারবার বলেছি আমরা প্লুটোকে কখনোই আমরা কি মেন প্ল্যানেট হিসেবে ধরি না, ইনার আউটার কোনোটাই রাখি না। তাহলে এইখানে যদি বলা হয় এইখানে, তাহলে আমার মতে নেপচুন হবে, ঠিক আছে? স্লোয়েস্ট প্ল্যানেট, কারণ যার রেডিয়াস যত বেশি সে তত স্লোলি যাবে, সেই জন্যই বলা হচ্ছে এখানে নেপচুন হবে। আর যদি প্লুটো রাখে, যদি বলে হুইচ আর দ্য ফলোইং প্ল্যানেট বা প্ল্যানেট অর নন প্ল্যানেট, তাহলে সেক্ষেত্রে প্লুটোটা হওয়া উচিত। কিন্তু জানো দুর্ভাগ্যবশত কি বলবো, অ্যান্সার কিন্তু প্লুটোকেই রেখেছে। হুইচ আর দ্য ফলোইং সাইক্লোন ফাউন্ড ইন চাইনা সি। আচ্ছা চাইনা সিতে কোন কোন সাইক্লোনের মধ্যে ভাগ রয়েছে, তাহলে এখানে অবশ্যই টাইফুন। টাইফুন কিন্তু চাইনা সিতে পাওয়া যায়। আর হ্যারিকেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, উইলি উইলি অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান ওশানসে, তারপর হচ্ছে আমরা জানি আমার নরওয়েস্টার বা কালবৈশাখী বা আমরা বলি যে আশ্বিনে ঝড় সাইক্লোন, সেটা কিন্তু সব বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর থেকে ইন্ডিয়া শ্রীলঙ্কা বাংলাদেশ পাকিস্তানে হিট করে। পাকিস্তান না, ইন্ডিয়া শ্রীলঙ্কা বাংলাদেশ, ঠিক আছে? আর যদি আমরা নর্মালি দেখি আমাদের সাইক্লোনের মধ্যে কোন কোন সাইক্লোন গুলো, হ্যারিকেনটা খুব গুরুত্বপূর্ণ, ক্যারিবিয়ান সিজ থেকে উঠছে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পুরো এফেক্ট ফলে। তারপরে টর্নেডো সবচেয়ে গুরুত্বপূর্ণ, টর্নেডো, তার কারণ টর্নেডো হচ্ছে বলা যেতে পারে সবচেয়ে ডিস্ট্রাকটিভ সাইক্লোন ইন দ্য ওয়ার্ল্ড, এবং যেটা তোমার ফর্মেশন করছে হচ্ছে মিসৌরি মিসিসিপি ভ্যালি অফ ইউএসএ এবং আটলান্টিক ওশনস থেকে কিন্তু সেটা কিন্তু ফরমেশনস হয়। কোল্ড যার মেন কনসেপ্ট হচ্ছে কোল্ড থেকে কিন্তু। এবং মনে রাখবে টর্নেডো এমন একটা সাইক্লোন যেটা ওয়াটার এবং সারফেস দুটো থেকে কিন্তু ফরমেশনস হতে পারে, ঠিক আছে? চলো তাহলে এটা অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হচ্ছে সি নম্বর। তারপর চলো লাস্ট প্রশ্ন। দেখো বলছে এলিফ্যান্টাস দ্য লোকাল উইন্ড অফ, আচ্ছা এলিফ্যান্টাস দ্য লোকাল উইন্ড অফ ইংল্যান্ড, ফ্রান্স, ইন্ডিয়া এন্ড জার্মানি, কোনটা হবে অ্যান্সার? দেখো এর অ্যান্সার হবে ইন্ডিয়া, কিন্তু প্রশ্নটা আসবে এই ইন্ডিয়ার কোথায়, তখন তোমাকে লিখতে হবে ইন্ডিয়ার মহারাষ্ট্র। মহারাষ্ট্র, তো তোমরা লিখে নাও ইন্ডিয়ার মহারাষ্ট্রতে কিন্তু এই এলিফ্যান্টটা দেখা যায়। চেরি ব্লুসম কর্ণাটকা, তেমন আদি ইউপি এন্ড বিহার,
এই সমস্ত শর্ট 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 জিনিসগুলো থেকে জিওগ্রাফি থেকে প্রশ্ন আসেই আসে। অর্থাৎ ভালো করে দেখে যাবে উইন্ড সিস্টেম। আর যারা যারা আমাদের ব্যাচে রয়েছে তাদের তো উইন্ড সিস্টেম পড়ানো হয়েছে, উইন্ড সিস্টেম ডেফিনেটলি দেখে যাবে, যাতে কোনো ক্রমেই উইন্ড সিস্টেম থেকে প্রশ্ন আসলে তোমরা ছেড়ে না আসো। তো যাই হোক, আজকে আমরা এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম খুব শর্টের মাধ্যমে, 15-20 মিনিটের ক্লাসের মাধ্যমে, এবং আশা করছি তোমরা, আমি যেগুলো বললাম যে এই সেগমেন্টগুলো তোমরা না দেখে যাবে না, এবং আশা করি তোমরা সেটা মানবে, তোমরা না দেখে যাবে না। বাই চান্স যদি প্রশ্ন চলে আসে তাহলে কিন্তু বিশাল এফেক্ট হবে। ভালো করে মাথায় রাখো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে এইটুকুই।